কিন্তু বাবা মা কবরে কবর। এখন যদি বলে জামাইয়ের জন্য একটা কাপড় কিনে দেয়, বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে আরে নিয়ে পরে কাকে দিবে? কারণ তারা তো কবরে ঘুমায় আছে। আল্লাহ তাআলা তোমার কাছে বলি, যাদের বাবা মা কবরে, কবরগুলো জান্নাতের টুকরো করে দাও। শীতের সময় আসলে পরে বড্ড বেশি মায়ের কথা মনে পড়ে যায়। মা বস্তার মতো 10 মাস 10 দিন বহন করেছে, কত কষ্ট মাকে দিয়েছি। মা বস্তার মতো নিয়ে হাঁটা চলা করেছে। শীতের রাতে গভীর রাত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم اجعلني شكورا واجعلني صبورا واجعلني في عين صغيرة وفي أعين الناس كبير. فلينا يومنا ফেলিনা দিয়ে গুনাহ যত করেছি মাওলা ফেলিনা। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। তুমি যদি মাফ না করো এ পাপীদের উপায়, তুমি যদি মাফ না করো বান্দা গুনাহগার, তবে কেন নাম রেখেছ গফুর গফফার? যত গুনাহ করছি মানি সবই তোমার জানা। তুমি যদি মাফ করে দাও কে করিবে মানা? রব্বুল আলামিন ওই কালীন সময় থেকে শুরু করে গভীর রজনী, আল্লাহ দেখো তোমার এই গোলামেরা আরামের ঘুমকে হারাম করে দিল। ঠান্ডার ভিতরে মাটির উপরে বসে বসে তোমার কোরআন শুনেছে, রাসূলুল্লাহর হাদিস শুনেছে। আল্লাহ তাআলা এই এলাকার কত মানুষ এখনো ঘুমাচ্ছে। আল্লাহ তোমার এই গোলামেরা ঘুমায় নাই। আল্লাহ এদের দেখে কি তোমার একটু দয়া হয় না? আল্লাহ তাআলা এদের দেখে তোমার দয়া হয় না? রব্বুল আলামিন ওফানের দিকে তাকাও, আর এই গোলামদেরকে তুমি জনমের মতো মাফ করে দাও। আল্লাহ তাআলা হাদিয়াত লক্ষ লক্ষ কোটি কোটি গুণের থেকে অধিক পরিমাণে বৃদ্ধি করে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতি রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমিন আমিন বলছি। আল্লাহ নাম স্মরণ হলে পরে চোখের করে পানি চলে আসে। আহারে আবাল বৃদ্ধা বনিতা যুবক সকলেই আবেগপ্রবণ হয়ে যায়। আল্লাহ জানি না কার জানি জনম দুঃখিনী মারা নেই, জানি না কার জানি জনম দুঃখিত বাবা নেই। এ জানি কত বছর হয়ে গেছে মা মা বলে ডাক দিতে পারে না। এ জানি কত বছর হয়ে গেছে বাবা বাবা বলে ডাকতে পারে। এখন আর জানালার ফাঁকা দিয়া মা দুঃখের তাকায় থাকে না। এখন আর
এখন আর রাত্র করে বাড়িতে ফিরলে শাসন করার মতো কেউ নেই। তোমার কাছে ফরিয়াদ, যে বাবা মা নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন, নিজেরা সুখ না করে আমাদেরকে সুখ দিয়েছে, আরে যে বাবা মা সারা জীবন আমাদের জন্য শুধু স্যাক্রিফাইস করেছে, আজকে আমাদের বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু বাবা মা কবরে ঘুমোচ্ছে। এখন যদি বলে যাবেন একটা কাপড় কিনে দেয়, বাবার জন্য একটা পাঞ্জাবি নিয়ে নেই, আরে নিজের পরে কাকে দিবে? কারণ তারা তো কবরে ঘুমায় আছে। আল্লাহ তাআলা তোমার কাছে যাদের বাবা মা কবরে, কবরগুলো জান্নাতের টুকরো করে দাও। শীতের সময় আসলে পরে বড্ড বেশি মায়ের কথা মনে পড়ে যায়। মা বুঝতার মতো 10 মাস 10 দিন বহন করেছে, কত কষ্ট মাকে দিয়েছি। মা বুঝতার মতো নিয়ে হাঁটা চলা করেছে। শীতের রাত্রি গভীর সবাই আরামের ঘুম দিয়েছিল। আহারে মায়ের পেটের ভিতরে রাত্রে 2টা 3টায় লাথি মেরেছে। মা রাতের বেলা ঘুম ভেঙে গেছে, ঘুমাতে পারে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র পার করেছে। আহারে দিনের বেলা মা বসতে পারে না, ব্যথা পায়, শুইতে পারে না, ব্যথা, কত কষ্ট মা করেছে। সারাদিন খেতে পারে না, এই সন্ধ্যার সময় ভাতের প্লেটটা নিয়ে বসেছে। মায়ের কলিজায় লাথি মেরেছি, মা বল বল করে বমি করে দিয়েছে। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। যাদের পিতামাতা অন্ধকার কবরে, কবরগুলো জান্নাতের টুকরা করে না। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়া দেখো কত মানুষের দাড়ি পেকে গেছে। আমার আশেপাশে অনেক দাড়ি পাখলিওয়ালারা বসে আছে, কিন্তু এখনো মায়ের কথা শুই না, হাও হাও করে কেটে দেয়। কারণ এখন বাবা হয়েছে, এখন কান্না করে, হারে বাবার কত জ্বালান জ্বালাইছি, আহারে বাবার কাছে কত কিছু চাইছি। এখন আমারও তো সন্তান আছে, আমারও তো বাবা বলে ডাক দেয়, কিন্তু আমারও তো মনে যায় আব্বা বলে একটা ডাক। ঘরে গেলে স্ত্রীকে দেখি, সন্তানকে দেখি, নাতিকে দেখি, কিন্তু বুড়া মা বাবাকে দেখি না। আল্লাহ তাআলা যাদের বাবা মা করে ওই দাড়ি পাকলে আমাদের চোখের পানি কবুল করে নেয়, বাবা মার কবরগুলো তুমি জান্নাতের টুকরো করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুসুসান ফরিয়াদ, যাদের পিতামাতা জীবিত তাদের কদমে বেশি বেশি খিদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা এই পানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অসুস্থতাকে সুস্থতার নিয়ামত দাও, বেস্বামীকে শান্তি দাও। আল্লাহ যাদের মাথার করে ঋণের বোঝা আছে, ঋণের বোঝা নামায় দাও। আল্লাহ যাদের ঘাড়ের উপরে পেরেশানির বোঝা আছে, পেরেশানির বোঝা নামায় দাও। আল্লাহ যার যত রকমের সমস্যা আছে আসান করে দাও। খাস করে বৌমা পূর্বপাড়া নতুন কবরস্থান, বৌমারা গ্রামবাসী, মসজিদ প্রতিষ্ঠান, মাদ্রাসা, হাফেজ ছাত্র সহ মহল্লার যত মানুষ, আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও। খাস করে মাহফিলের সভাপতি বিনয়ী মানুষ, মার্জিত মানুষ, বড্ড বেশি ভালো লেগেছে। আল্লাহ তুমি এই সমস্ত নেককার মানুষদেরকে দিয়ে এই সমাজে পরিচালনা করো। আমরা ইনসাফ ভিত্তিক সমাজ চাই, আমরা এখন আর ইনসাফের বাইরে থাকতে চাই না। আল্লাহ তাআলা গরিব যেন তার হক ফিরে পায়, মা যেন তার হক ফিরে পায়, সন্তান যেন তার হক ফিরে পায়।
আয় আল্লাহ তাআলা এলাকার মানুষ যেন রব্বুল আলামিন অধীনস্থদের কাছ থেকে হক ফিরে পায়। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আহারে এলাকার মানুষগুলো তো রাতের বেলা ঘুমায়, কিন্তু এই কোরআনের পাখিরা ঘুমায় না। গভীর রাতে উঠে তারা কোরআনের তেলাওয়াত দিয়ে এলাকাটা মুখরিত করে তোলে। আল্লাহ তাআলা এই সমস্ত বাচ্চাদেরকে তুমি খুব শ্রেষ্ঠ আলেম বানায় দাও। আল্লাহ এদের মাঝখান থেকে ইমাম বুখারী তৈরি করে দাও, এদের মাঝখান থেকে ইমাম তিরমিজি তৈরি করে দাও। আল্লাহ এদেরকে প্রত্যেককে যুগ শ্রেষ্ঠ হাদিয়ে বান্দাল বানায় দাও। আল্লাহ রব্বানি আলেম বানায় দাও। আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ রব্বুল আলামিন আসহাবে ইকরাম যারা রয়েছে আল্লাহ সকলের হায়াতে তুমি বারাকা দিয়ে দাও। খুসুসান মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুহতামিম হুজুরের হায়াতে বারাকা দিয়ে দাও। রব্বুল আলামিন সত্য জীবন লালন করছে, সত্যতা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নাও। আমার দেশের যুবকরা যদি ইসলাম প্রিয় হয়ে যায়, এদেশ থেকে নাস্তিক মুরতাদরা পালাতে বাধ্য হবে। আল্লাহ তাআলা যুবকদেরকে তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলেছে, এই মা দুঃখীদেরকে তুমি কবুল করে নাও। আরে বাবার বাড়িতে কত সুখ করেছে, স্বামীর বাড়িতে পাকের ঘরে থাকতে থাকতে চেহারাটা পুড়ে গেছে। আহারে অনেক সময় ধমক দিয়ে আমরা কথা বলি। রব্বুল আলামিন এই হতভাগীদেরকে তুমি আবিদা জায়েদা সালেহা মুমিনা হিসেবে কবুল করে নাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ দাড়ি পাকনেওয়ালারা যদি কান্না করে দেয়, আল্লাহ তুমি নাকি লজ্জা পাও, আল্লাহ তুমি নাকি ক্ষমা না কইরা পারো না। কত দাড়ি পাকনেওয়ালারা বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদতেছে। এখানে অনেক মানুষ আছে লাঠি দিয়া পিটালেও চোখ দিয়ে পানি বের হবে না, অভাবে থাকলেও মানুষের কাছে হাত তুলবে না। কিন্তু দেখো কেমন করে ভিক্ষুকের মতো দুইটা হাত তুইলা বাচ্চাদের মতো হাউ মাউ করে কাঁদতেছে। আল্লাহ তাআলা তুমি যদি মাফ না করো, কার কাছে গিয়ে আমরা দাঁড়াবো? আল্লাহ সাফ সাফ হইয়া দে, তুমি ছাড়া কিন্তু আমাদের জীবনে কেউ নাই। আল্লাহ তুমি যদি আমাদেরকে ফিরাইয়া দাও, কার কাছে গিয়ে আমরা দাঁড়াবো? তুমি ছাড়া আমাদের কেউই নাই, কিন্তু আমরা ছাড়া তোমার তো বান্দার অভাব নেই। আল্লাহ তাআলা তোমার নামের উসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তারুমিয়া ছোট ছেলে অসুস্থ, শেফায়ে আদিলা দায়েমা নসিব করে দাও। আল্লাহ যার রকমের চাওয়া পাওয়া সে কবুল করে নাও। আমিন। খুসুসান ফরিয়াদ কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ইয়া নাফসি বলে কাঁদবে, দৌড়াদৌড়ি করবে, ছোটাছুটি করবে, সূর্যের তাপে মাথার মগজগুলো টকবক করে ফুটতে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, জমিনটা পুরে তামা হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের দিনে এই মাদ্রাসা, এই মসজিদে মাহফিলটাকে নাজাতের জারিয়া করে দিও। আমার কলিজার টুকরা আব্দুল কাইয়ুম ভাই বিনয়ী মানুষ বলে, হুজুর আমার বাবা নেই। আরে স্কুল থেকে ফিরে এখন আর ঘরে এসে বাবার চেহারাটা দেখে না। আরে এখন আর বাবা বলে ডাক দিতে পারে। আল্লাহ বাবা অন্ধকার কবরে, কবরটা তুমি জান্নাতের টুকরা করে দাও। আর মায়ের কদমে বেশি বেশি খেদমতের আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আখিরি ফরিয়াদ জানিনা তখন জানি মালাকুল মওত হাজির হয়ে আসবে। আল্লাহ বড্ড বেশি ভয় হয়, কারণ জানি মসজিদের কর্নারের খাটটা বরাদ্দ হয়ে যাচ্ছে।
কার জন্য জানি সাদা কাপড় দোকানে অপেক্ষা করতেছে। আল্লাহ এই মোনাজাতটা জানি কার জীবনের শেষ মোনাজাত হয়ে যায়। আল্লাহ এই মোনাজাতটা জানি কার জীবনের আখির মোনাজাত হয়ে যায়। আল্লাহ এই রাত্রটা জানি কার জীবনের শেষ রাত্র হয়ে যায়। আল্লাহ তোমার কাছে করিয়া এই মোনাজাতে আমাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন মৃত্যু যখন চলে আসবে কঠিন মুহূর্তে সাকরাতের সময়, আল্লাহ এই জীবনে কত মৃত্যু দেখেছি, মৃত্যুবরণ করতে গিয়ে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়। আল্লাহ মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আল্লাহ তাআলা ওই সাকরাতের সময়, মুসিবতের সময় চোখের সামনে তোমার হাবিবুল্লাহ চেহারাটা ধরে রেখো। আল্লাহ মৃত্যুর সময় চোখের সামনে মদিনাওয়ালার আনোয়ার চেহারাটা ধরে রেখো। মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আর জবানে কালিমা জারি করে দিও না, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।